সুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আজ আমি মাটন হান্ডি রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে। মাটনটা ম্যারিনেট করে নেব। তার জন্য লাগছে 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, মৌরি আর কাঁচা লঙ্কা পেস্ট 2 চামচ, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দেব 1 চামচ, আর দেব ফেটানো টক দই। এই সব উপকরণগুলো দিয়ে আমি মেখে নেব ভালো করে। তো আমার মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, আর কিছুটা নুন 1/2 চামচ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে আমি দিয়ে দেব ফোড়নের জন্য চিনি, গোলমরিচ, ডালচিনি, লবঙ্গ, জয়িত্রী, তেজপাতা। তো চিনিটা আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। ব্রাউন হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা ও বাকি উপকরণগুলো। এরপর আমি নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ আরও। নেওয়ার পর আমি দিয়ে দেব রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব রসুন থেকে পুরো গন্ধটা ছাড়ার জন্য পর্যন্ত। এরপর আমি ম্যারিনেট করা মাটনটি দিয়ে দিলাম। তো ম্যারিনেট করা মাটনটি দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে, পুরো মশলাটা যাতে চারিপাশে ছড়িয়ে যায়। তো ভালোভাবে মটনটা আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর খুলে দেখো ওর মধ্যে তেল কালার দুটোই ছেড়ে দিয়েছে। এইবার আমি দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। দেখুন আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটি খুলে মাটনটি কত সুন্দর কালার এসেছে। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার ব্যবহার করিনি। কালারটা কত সুন্দর এসেছে। তো এইবার আমি হাঁড়ির মধ্যে পুরো মাটনগুলোকে ঢেলে নিচ্ছি এইভাবে। তো পুরো মাটন আমি ভালোভাবে ওর মধ্যে নিয়ে ওর মধ্যে আলুগুলোকেও আমি সাজিয়ে দেব উপর থেকে। তোমার সব আলুগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আমি পরিমাণ মতো উষম উষম গরম জল দিয়ে দিয়েছি। জলটা খুব বেশিও দেব না, কমও দেব না, লেয়ার সমান থাকবে। এরপর আমি ঢাকা দিয়ে
কিছুটা আঠা মাখা আমি হাঁড়িটার চারিপাশে ভালো করে লাগিয়ে নেব। দেখো এইভাবে আমি লাগিয়ে নিয়েছি। এবার হাঁড়িটা আমি হাই হিটেও দেব না, অল্প হিটে রেখে আমি 40 মিনিটের জন্য আমি দমে রাখবো। তো দেখো বন্ধুরা, 40 মিনিট পর আমার পুরো মাটনটি রেডি হয়ে গেছে।